আমরা যখন টেক্সট ফাংশনে যাব তখন আমরা চারটা ফাংশন দেখতে পারবো টেক্সট ফাংশনের মধ্যে। একটা হচ্ছে হরিজন্টাল ট্যাব টুল, দুটো হচ্ছে ভার্টিক্যাল ট্যাব টুল, 3 নম্বর হচ্ছে ভার্টিক্যাল ট্যাব মার্কস টুল এবং 4 নম্বরটা হরিজন্টাল ট্যাব মার্কস টুল। তো আজকে আমি আপনাদেরকে হরিজন্টাল ট্যাব মার্কস টুল কি, এটা আমরা কিভাবে ইউজ করব তা আজকে আমি আমার টিউটোরিয়ালে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এই বোর্ডের ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি। তো আমরা এখন কি করব, এখানে যে হরিজন্টাল টাইপ মার্কস টুলটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব। লেখার আগে আপনারা এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, চাইলে আপনারা ফন্ট সাইজ ইউজ করতে পারবেন। এবং ফন্টটা কেমন হবে, শার্প হবে, স্ট্রং হবে না স্মুথ হবে, আপনারা আপনার চয়েস মতো নিয়ে নেবেন। এখন লিখব হাউ টু use type marks tool। দেখতে পেরেছি আমি লিখেছি এখানে হাউ টু ইউজ টাইপ মার্কস টুল। এটি লেখার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব কোথায়, এডিট। এই এডিটে গিয়ে আমরা যাব কপিতে, আবার এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখন দিব ফেস্টে। ফেস্ট দেওয়ার পর আমরা যাব লেয়ারে। আপনাদের এখানে যে লেয়ারের ফাংশনটি না থাকে তাহলে আমরা পাবো কোথায়, যে উইন্ডোজে গিয়ে এই লেয়ারে ক্লিক করব, তাহলে লেয়ার ফাংশনটি চলে আসবে। এবং লেয়ারের শর্টকাট কি হচ্ছে F7। আমরা যখন F7-এ কিবোর্ডে ক্লিক করব তখন সাথে সাথে এই লেয়ারের ফাংশনটি চলে আসবে। এরপর আমরা যাবো কি, যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেক্সে গিয়ে আমরা ড্রপ সেটে ক্লিক করব। অপশনেতে ক্লিক করার পর আমরা আমাদের সাইজ অনুযায়ী কমাবো বাড়াবো। আমি আপনাদের বোঝানোর জন্য এটা একটু বাড়িয়ে দিচ্ছি, ডিস্টেন্সটা কমিয়ে দিচ্ছি এবং সেপারেটটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং ওকে দিয়ে দিয়েছি। তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই যে হরিজন্টাল টাইপ মার্কস টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের টেক্সট লিখব এবং কিভাবে ব্যাকগ্রাউন্ডের এফেক্টটা আমরা আমাদের এই ওয়ার্ডের মধ্যে আনবো। এখন আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল টি। আমরা যখন কন্ট্রোল টি দিব তখন এটি ট্রান্সফর্ম হয়ে যাবে। তখন আমরা ইচ্ছে করে এটাকে বড় বা ছোট করতে পারবো। ওকে দিলাম। তা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা হরিজন্টাল টাইপ মার্কস টুল দিয়ে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো টেক্সট লিখতে পারি এবং ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমাদের টেক্সটের মধ্যে এফেক্ট করবো তা এখন বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমার টিউটোরিয়াল। আপনার যদি আমার টিউটোরিয়াল থেকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং সবশেষে আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।